বন্ধুরা, যারা সামনে দেবী দুর্গার পুজোর সময় ভাবছেন কিছু করব, কিভাবে ভালো থাকা যায়, খুব দুশ্চিন্তা করছেন, তাদের বলছি আপনাদের জীবনে যত দুঃখ কষ্ট আছে, যন্ত্রণা আছে, আচ্ছা নাই থাকলেও সুখে আছেন, আরও সুখ চাইছেন, প্রচণ্ড শত্রু দ্বারা পীড়িত আছেন, অথবা ধরে নিলাম যে আপনি বলেন আমার কোনো শত্রু নেই, কিন্তু আপনি তো চান যে আপনাকে আরও মানুষ ভালোবাসুক, আরও শ্রদ্ধা করুন, সব জায়গায় আপনার গ্রহণযোগ্যতাটা প্রচণ্ড পরিমাণ বেড়ে যাক, আপনার সম্পত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাক, অসুখ বিসুখ থেকে আপনি, আপনার পরিবার, আপনার সন্তানাদি, স্ত্রী, স্বামী এরা রক্ষা পান। এটা তো সবাই চায়। আর এই চাওয়াগুলো যদি পূরণ করতে হয় আপনি নিজে পারেন, নিজে। আমি কথাগুলো বলছি কোথা থেকে জানেন? আমার থেকে নয়, আমি বলছি দেবী কবচ অংশে, শ্রী শ্রী চণ্ডীর মধ্যে দেবী কবচ অংশে যা বলা আছে আপনাদের আমি সেই কথাটা বলছি, বাইরে কিচ্ছু যাবে না। যারা পুরাণ পছন্দ, বিশ্বাস করেন, ঈশ্বরকে বিশ্বাস করেন, আমি বলছি 1000% আপনার উপকার পাবেন। এই সমস্ত দেবী কবচ থাকলে আপনাকে আলাদা কোনো তন্ত্র মন্ত্র ক্রিয়াদি করতে হয় না, কোনো গ্রহের প্রতিকার করতে হয় না, কোনো রকম আলাদাভাবে কবচ পড়তে হয় না। দেবী কবচ মহাশক্তিশালী। দেবী কবচ করতে গেলে দুর্গা পুজোর মহালয়ের পরের দিন প্রতিপদ থেকে 9 দিন ব্যাপী দেবী কবচকে পাঠ করতে হয়। তবে এর কতগুলো নিয়ম নীতি আছে। শ্রী শ্রী চণ্ডী বইটা যে কোনো প্রকাশনীর হোক কিনুন, কিনে সেখান থেকে পড়ে নিতে পারেন, দেখবেন বাংলা অনুবাদ আছে কিনা। বাংলা অনুবাদ না থাকলে আপনি তো বুঝতে পারবেন না সংস্কৃত কি বলতে চেয়েছে। যদি সংস্কৃত বোঝেন বিষয়টা আলাদা। সেখানে পড়ে দেখুন আমি যা যা কথাগুলো বলছি এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। বলা হয়েছে পরিষ্কার, কোনো মানুষ কোনো দেবতার উচিত নয় এক পাও অগ্রসর হওয়া দেবী কবচ না করে। দেবী কবচ ওখান থেকে করলে আপনি প্রভূত উপকার পাবেন। আর যিনি দেবী কবচ করতে পারবেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেহেতু আমার বাড়িতে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে প্রায় 250 বছরের বেশি পারিবারিক পুজো হয়, এবং আমার দেব মন্দিরে মা দুর্গা সারা বছর অধিষ্ঠিতা থাকেন। তিনি আমাকে খুবই রক্ষা করেন, সবসময় আমাকে অভয় দান করেন। সে অভয়া দেবী ওখানে আছেন। তার সেখানে ওই জন্য আমাকে করতে হয় সে কাজগুলো। অথবা এখান থেকেও দেবী কবচ করাতে পারেন, ইচ্ছা থাকলে, প্রয়োজন থাকলে যোগাযোগ করতে পারেন। আর না হলে দেবী কবচটা পাঠ করুন, সেখানেও দেখবেন বিস্তারিত লেখা আছে, দেখুন না করে কি হয়। এইটুকু বলতে পারি, জীবনে আর কিছু প্রয়োজন হবে না দেবী কবচ পাঠ করলে। সবাই ভালো থাকবেন। সুন্দর পথ দেখালাম। প্রণব মুখার্জিকে দেখুন আর জ্বলুন। লোকটা প্রাথমিক স্কুলের শিক্ষক থেকে আরম্ভ করে প্রতিদিন চণ্ডী পাঠে ভারতের রাষ্ট্রপতি হয়েছিল, অর্থমন্ত্রী হয়েছিল, বিদেশ মন্ত্রী হয়েছিল, এবং বিশ্বের দরবারে বিভিন্ন দেশ তাকে সমাদৃত করতেন। এর নামে দেবী কবচ।